কিন্তু ভাইরা আমার, মা বাবা এমন এক সম্প্রদায়, যেই সম্প্রদায় যখন নির্যাতিত হন, মজলুম হন, যখন তাদের প্রতি অবিচার করা হয়, এরা মুখ খোলার জায়গাও পান না, মুখ খুলতেও চান না। এই জুলুম অবিচার বরদাস্ত করে করে জীবন কাটাতে থাকেন, ঠিক কিনা ভাইরা আমার? জুলুম নির্যাতন সহ্য করেন, কেন মুখ খোলেন না? অন্যরা মুখ খুলতে পারে, তারা কেন জবান খোলেন না? এই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। মা বাবা এমন জিনিস চিন্তা করেন যেটা দুনিয়ার কেউ চিন্তা করতে পারবে না, সেই জন্যই তারা মুখ খুলেন না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে চিন্তা করেন, আমার সন্তানেরা আমার উপর জুলুম করে, অবিচার করে, আমি যদি বিচার প্রার্থী হই, সমাজের মানুষের কাছে যদি এর খবর দেই, তাহলে আমার বাচ্চার জীবন কলঙ্কিত হয়ে যাবে। মানুষ তাকে এই জন্য ভর্ৎসনা করবে, তাকে অপমান করবে, সে মা বাবার অবাধ্য হিসাবে সমাজে চিহ্নিত হবে। আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। যা পারি কষ্ট করে চলে যাই যতদিন আছি, তারপরও আমার বাচ্চাটা যাতে সমাজে কলঙ্কিত না হয়, সেই জন্যই মা বাবা কারো কাছে মুখ খোলেন না, ঠিক না? দুনিয়ার সবারই মুখ খোলার জায়গা আছে, এবং মুখ খুলেও স্ত্রীও সারা জীবন স্বামীর কাছ থেকে মহব্বত পেল, স্বামী ভরণ পোষণ সব ভোগ করলো, কিন্তু উল্টা পাল্টা হলে মুখ খোলার জায়গা, মুখ খুলেও। কিন্তু মা বাবা মুখ খুলেন না, এবং যে চিন্তায় খুলেন না, এই চিন্তা দুনিয়ার আর কেউ করতেও পারবে না। তারা কোন চিন্তায় মুখ খোলেন না? নিজের স্বার্থের চিন্তায় নয়, সন্তানের স্বার্থেই মুখ বন্ধ রাখেন, যে আমি কয়দিন আছি চলে যাব, কিন্তু আজকে যদি তার নামে আমি সমাজের কাছে বিচার প্রার্থী হয়ে যাই, তাহলে আমি যাওয়ার পরে আমার বাচ্চাটা সারা জিন্দগি মানুষের কাছে কলঙ্কিত হয়ে যাবে। এই বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে নিজে কষ্ট করে করে জীবন কাটাইয়া দেন, কিন্তু জবান খোলেন না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মা বাবা এত গুরুত্বপূর্ণ, যারা নির্যাতিত কিন্তু মুখ খোলেন না। এই জন্য সরকার আইন করেছে, আমাদের সংসদে আইন পাশ হয়েছে, যদি কেউ মা বাবার অবাধ্য হয়, নাফরমানি করে, তাহলে 10,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল। 10,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল তো আইন করা হয়েছে, কিন্তু এই অপরাধ বন্ধ করা যায় নাই। মা বাবার নাফরমানি বন্ধ হবে দূরের কথা, বরং দিন দিন আরো বাড়তেছে, ঠিক কিনা? যেই মা বাবা সবচেয়ে বেশি মজলুম, নির্যাতিত সমাজের, তাদেরকে রক্ষার জন্য আইন বানানো হয়েছে। আইনটা হলো, যদি কেউ এই ধরনের অভিযুক্ত হয়, তাহলে 10,000 টাকা জরিমানা, 3 মাসের জেল। ভাইরা আমার, কয়েক বছর আগে আইন হয়েছে, কিন্তু আমরা সমাজের যে অবস্থা লক্ষ্য করতেছি, যে আইন হওয়ার পরে অপরাধ দমন হয় নাই, বরং আরো বাড়তেছে, দিন দিন মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা? অপরাধ এমন একটা পর্যায়ে চলে গেছে, যেটা আগে কল্পনাও করা যেত না। ও ভাই আমার, আজকে আমি আসার সময় অনলাইনে একটা রিপোর্ট পড়লাম, চাঁপাইনবাবগঞ্জের একটা ঘটনা। একজন বৃদ্ধ, শতবর্ষী এক বৃদ্ধা, এক মহিলাকে রেল স্টেশনের মধ্যে পাওয়া গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটা স্টেশনের মধ্যে। এই মহিলাটাকে কিছু মানুষ ভ্যানে করে নিয়ে আসতেছিল। একটা লোক তাদের পিছনে পিছনে আসলো, এসে দেখলো এই মহিলাটাকে স্টেশনের মধ্যে তারা রেখে চলে গেছে। লোকটা দেখতেছিল, জিজ্ঞাসা করলো, আপনারা কোথায় যান? ওনাকে কেন রেখে যাচ্ছেন? কোনো জবাব দিল না, চলে গেছে। ভাইরা আমার, আর তো আসে না। গেল যে গেল, আর আসে না। এই মানুষটা তখন এই বৃদ্ধা মহিলাটাকে এই শীতের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে রাখলেন। ও আমার ভাই, কেউ খবর নেয় না। পরে জানা গেল, এই শীতের মধ্যে স্টেশনের মধ্যে যারা এই শতবর্ষী বৃদ্ধাকে ফেলে গেছে, এরা হলো তার ওই সন্তান। বলেন নাউজুবিল্লাহ। আজকে আস্তে আস্তে অনলাইনে আমি এটা পড়লাম, কি ধরনের মর্মান্তিক ঘটনা এই সমাজে ঘটা শুরু হয়েছে। বৃদ্ধা মহিলা, 100 বছরের উপর বয়স, আর সন্তানরা স্টেশনের মধ্যে ফেলে চলে গেছে, খবর নেই। সপ্তাহ চলে যাচ্ছে, খবর নেই। এখন পুলিশের হেফাজতে মহিলা চিকিৎসাধীন আছেন, তার সন্তানরা এখন পর্যন্ত কোনো খোঁজ নিচ্ছে না। বলেন নাউজুবিল্লাহ।
ভাইরা আমার, তো আমরা দেখলাম সমাজের অবস্থা ভয়াবহ, মা বাবা মজলুম কিন্তু জবান খোলেন না, আর আইন করেও এই জুলুমকে বন্ধ করা যাচ্ছে না। তো এই জুলুম ও বিচার বন্ধ কিভাবে হবে? ও ভাই আমার, কোনো আইন দিয়ে হবে না। এই জুলুম অবিচার সমাজ থেকে যদি দূর করতে হয়, তাহলে কোরআনের ফর্মুলা বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এছাড়া এই সমস্ত সমস্যার সমাধান আর কোনো পথে হবে না, ঠিক না? এই সমস্ত সমস্যা থেকে সমাজের মানুষ বাঁচতে হলে কি করতে হবে? আইন দিয়েও হবে না, এইভাবে কোনো ধরনের কোনো সিস্টেম করেও কাজ হবে না। এই সমস্যা থেকে সমাজকে বাঁচাতে হলে আমরা কোরআনের ফর্মুলা বুঝতে হবে, কোরআনের আইন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। তাহলে এই সমস্ত সমস্যা থেকে সমাজ মুক্তি পেতে পারে, এছাড়া বিকল্প আর কোনো পথ নাই। মনে থাকবে না ইনশাআল্লাহ? সেই জন্যই ভাইরা আমার, আজকে যে বিষয়, এই বিষয়টা আমরা কোরআন হাদিসের আলোকে বোঝার চেষ্টা করি, এবং এই বিষয়টা বুঝেই সেই অনুযায়ী জীবন গঠনের চিন্তা আমরা করি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় আলোচনা করেছেন, এবং আমার তিলাওয়াতকৃত সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ভাইরা আমার, রব্বুল আলামিন এখানের মধ্যে দুইটা কথা বললেন। সূরা বনী ইসরাঈলের শিরোনাম, এই 23 নম্বর আয়াতের শিরোনামে আল্লাহ দুইটা কথা বললেন, দুইটা কথা। এক নম্বর কথা হলো তোমার রবের ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা, তুমি একমাত্র আল্লাহ ছাড়া কারো বন্দেগী করতে পারবা না, এবং তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এক আল্লাহ ছাড়া কারো বন্দেগী করা যাবে না, এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও ভাই আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা যে বললেন, এক নম্বর হলো এক আল্লাহর বন্দেগী করো, দুই নম্বর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এখানে একটা কথা লক্ষণীয়, সেই কথাটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ নিজের বন্দেগীর আলোচনার পরে আল্লাহ তাআলা মা বাবার হকের ব্যাপারে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু এই আয়াতের মধ্যেই নয়, কোরআনে কারীমের জায়গায় জায়গায় এই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ফরমান, ওয়া ইয আখাযনা মিসাকা বনী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার, এই মা বাবার সাথে ভালো ব্যবহার শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন নাই, বরং আগের যত মানুষ ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে, আমাদের এই শেষ জমানার মানুষের আগেও যারা এসেছিলেন, সবার জন্যই আল্লাহ মা বাবার ব্যাপারটাকে বিধান হিসাবে দিয়েছিলেন। সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যেমন এই আয়াতে আল্লাহ বলেন, আমি বনী ইসরাঈলের কাছ থেকে শপথ নিলাম, অঙ্গীকার গ্রহণ করলাম। কিসের অঙ্গীকার? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো বন্দেগী করবা না, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বনী ইসরাঈলের সাথে অঙ্গীকার করার আলোচনার মাধ্যমেই প্রমাণিত হলো শুধু আমাদের জন্যই মা বাবার ব্যাপারটা দেওয়া হয় নাই, আগের যুগেও আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকের ব্যাপারটাকে খুবই গুরুত্বের সাথে আলোচনা করেছেন, বিধান দিয়েছেন। নিজের বন্দেগীর পরেই মা বাবার ব্যাপারে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ফরমান, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা। রব্বুল আলামিন ফরমান আল্লাহর বندگی করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সূরা আনআমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একই সিস্টেমে নবীজিকে একটা নির্দেশ প্রদান করতেছেন। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি আপনি বলেন, তোমরা আসো, তোমাদেরকে আমি শোনাই আল্লাহ যা যেই সমস্ত জিনিস তোমাদের উপর অবৈধ করেছেন, নিষেধ করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক আল্লাহ ছাড়া কারো বندگی করতে পারবা না এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভাইরা আমার, আমরা কি দেখলাম? কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ নিজের বندگির পরেই মা বাবার হকের ব্যাপারে ভালো ব্যবহারের কথাটা জয়েন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ নিজের বندگির আলোচনার পরেই মা বাবার হকের, মা বাবার সাথে ভালো ব্যবহারের প্রসঙ্গে আলোচনা করেছেন। ও আমার ভাই, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। মনে করুন আপনি কোন জায়গায় গেলেন, মাহফিলে গেলেন, প্রাইম মিনিস্টার এই সবার মধ্যে থাকলেন, একটা সবার মধ্যে প্রধানমন্ত্রী আসলেন, প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে আর একজন বসা, ওনাকে আপনি চিনেন না, কিন্তু প্রধানমন্ত্রীকে তো চিনেন, আর ওনার পাশে বসা লোকটাকে আপনি চিনেন না। না চিনলে কি হবে? আপনার বিবেক ফয়সালা করবে যে জায়গায় বসেছেন এটাই প্রমাণ উনি সাধারণ কেউ হতে পারেন না। প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে যখন বসা, এই কাছে থাকাটাই প্রমাণ দেয় উনি খুবই গুরুত্বপূর্ণ কেউ হবেন, ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় সবচেয়ে বড় বিষয় মানব জাতির জন্য আল্লাহ ছাড়া কারো বندگی করবা না, আল্লাহর বندگی করো, এক আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই মেসেজটা আল্লাহ একদম প্রথম থেকেই দুনিয়ার মানুষকে জানাইতেছেন। তামাম আম্বিয়া কেরামকে দিয়ে দুনিয়ার মানুষকে এই কথাটা আল্লাহ বলাইছেন। সবচেয়ে বড় বিষয় মানব জাতির জন্য এক আল্লাহর গোলামি করা। এরপরে আল্লাহ জায়গায় জায়গায় দেখা যায় মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথাটা জয়েন্ট দিবেন। আগে বলছিলাম একটা কথা, প্রধানমন্ত্রীকে চিনেন, পাশের চেয়ারে বসা ওনাকে চিনেন না, কিন্তু আপনার বিবেক ফয়সালা দিবে যার সাথে বসেছেন এটাই প্রমাণ উনি সাধারণ কেউ হতে পারেন না, খুবই গুরুত্বপূর্ণ হবেন। ঠিক ওইভাবে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ নিজের বندگির সাথে মা বাবার হকের ব্যাপারটা যখন জয়েন দিলেন, আল্লাহর গোলামি হলো সবচেয়ে বড় বিষয়, এর সাথেই যখন মা বাবার হকের ব্যাপারটা, মা বাবার সাথে ভালো ব্যবহারের কথাটা আল্লাহ আনলেন, এই জয়েন্ট দেওয়াটাই প্রমাণ দেয় দুই নম্বর বিষয় ছোট কোনো বিষয় নয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান যেটা আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় মানুষকে বুঝাইছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটা বিষয় এখানে লক্ষ্য করেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মা বাবার ব্যাপারটা এমন ভাবে আলোচনা করেছেন এত গুরুত্বের সাথে। ও আমার ভাই, কোরআনের সিস্টেম হলো কোন ব্যাপারে কোরআন মূল কথাটা বলে দেয়, ব্যাখ্যা করে মানুষকে বোঝায় না, ব্যাখ্যা খুবই কম করা হয়, শুধু মেইন কথাটা কোরআনে কারীমে উল্লেখ করা হয়। এই কথার তাফসীর ব্যাখ্যা হাদিস থেকে আমরা বুঝি, অন্য কিতাব থেকে বুঝি, তাফসীর থেকে বুঝি। ও আমার ভাই, কোরআনে কারীম শুধু মূল কথা বলে তাফসীর করে বোঝায় না, কিন্তু মা বাবার ব্যাপারটা অন্য ধরনের। মা বাবার ব্যাপারটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহার করো যেমন বলেছেন, এই ভালো ব্যবহারের তাফসীরও আল্লাহ কোরআনেই করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্ব আল্লাহ বিষয়টাকে দিচ্ছেন। এক নম্বর, নিজের বندگির পরেই বারবার মা বাবার সাথে ভালো ব্যবহারটা জয়েন্ট দিয়ে কোরআন শরীফে উল্লেখ করেছেন। দুই নম্বর হলো আল্লাহ তাফসীর করে বোঝান না, আল্লাহ শুধু মেইন কথা কোরআনে বলে দেন, কিন্তু মা বাবার ব্যাপারটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নিজে তাফসীর করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিন নম্বর আরেকটা কথা লক্ষ্য করেন, রব্বুল আলামিন বিষয়টাকে কত গুরুত্ব দিলেন বোঝার জন্য বলতেছি। তিন নম্বর আরেকটা কথা হলো, মনে করুন গুনাহ, যত প্রকার গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। সবচেয়ে বড় গুনাহ কি ভাই?
ও আমার ভাই, শিরিক হলো এমন অপরাধ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক এমন একটা অপরাধ যেটাকে আল্লাহ ক্ষমা করেন না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হবে। এমন একটা অপরাধ হলো শিরক। এখন যদি দেখা যায় মা বাবা শিরিক করে, মা বাবা শিরিক করে, শুধু শিরিক করেই না, বরং সন্তানকেও শিরিক করার জন্য চাপ দেয়। ও ভাই আমার, বিষয়টা বোঝার জন্য বলতেছি। আল্লাহ বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন, দেখেন শিরিকের চেয়ে বড় কোনো পাপ নাই। এই শিরিক মা বাবা করে, আবার শুধু করেই শেষ না, সন্তানকেও শিরিক করার জন্য চাপাচাপি করে প্রেসার দেয়। এমন অবস্থায় কি হতে হবে, কি করতে হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিধানটা যে দিলেন, একটু আসেন। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। যে অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, এমন অপরাধ শিরক মা বাবাও করে, সন্তানকে করানোর জন্য চাপ দেয়। এমন অবস্থায় সন্তান কি করবে? রব্বুল আলামিন ফরমান, ফালা তুতি'হুমা, কথা মানবা না। শিরক করার জন্য যদি প্রেসার দেন, এই সময় মা বাবার কথা মানবা না। ভাইরা আমার, এতটুকু বলে যদি আয়াত শেষ হয়ে যেত, তাহলে এই কথার উপর ভিত্তি করে অনেক মানুষ হয়তো চিন্তা করত, এত বড় নাফরমানি যে মা বাবা করে, এই মা বাবার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে রাজি না, এমন ডিসিশন কেউ হয়তো নিতে পারত। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ডিসিশনের রাস্তা বন্ধ করে দিয়েছেন। রব্বুল আলামিন এরপরে ফরমান, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। সাবধান, যেই মা বাবা নিজেও শিরিক করে, তোমাকে শিরিক করার জন্য প্রেসার দেয়, এই ধরনের অপরাধী মা বাবার সাথেও সম্পর্ক নষ্ট করা যাবে না, বরং দুনিয়াতে তাদের সাথে তুমি ভালো ব্যবহারই করতে হবে, বেয়াদবি করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্ব আল্লাহ দিচ্ছেন। ভাইরা আমার, নিজের বন্দেগীর সাথে বারবার মিলিয়ে মা বাবার সাথে ভালো ব্যবহারের বিষয়টা আলোচনা করতেছেন। 2 নম্বরে দেখেন, আল্লাহ তাফসীর করে বুঝান না, কিন্তু মা বাবার বিষয়টাকে নিজেই তাফসীর করে বুঝাইছেন। 3 নম্বর দেখেন, শিরিক এমন অপরাধ যেটা আল্লাহ মাফ করেন না। এই অপরাধ মা বাবা করনে ওয়ালা যদি হয়, মা বাবা করে আর সন্তানকেও এই অপরাধ করার জন্য চাপ দেয়, আল্লাহ বলেন কথা মানবা না, কিন্তু সাবধান, খারাপ ব্যবহারও করবা না, সম্পর্ক ছিন্ন করবা না, বরং তুমি আদবের সাথেই চলতে থাকো, ভালো ব্যবহার তাদের সাথে করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারটা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন, এত গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরেছেন। ও আমার ভাই, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে এই প্রসঙ্গে যে কথাটা বলে থাকেন, সেটা হলো মা বাবার প্রতি এই ধরনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কেন? তার কারণ হলো সবকিছু তো আল্লাহই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ সৃষ্টির সন্তান পৃথিবীতে আসার মাধ্যম আল্লাহ মা বাবারে বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর পরেই আল্লাহ তাআলা মা বাবার খেদমত, মা বাবার সাথে ভালো ব্যবহারটা, এই সমস্ত বিষয়টা বারবার আনতেছেন। ভাইরা আমার, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যার মধ্যে আরেকটা কথা আনেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষের সব কিছুর ব্যবস্থা আল্লাহ করেন, খাওয়ান, মানুষের রিজিকের ব্যবস্থা, মানুষের আরাম শান্তির সব ব্যবস্থা আল্লাহ করে থাকেন। এটা আল্লাহর দয়া।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া প্রকাশের একটা মাধ্যম মা বাবারে বানায়া দিয়েছেন, যার কারণে মা বাবা বড় দয়ার সাথে সন্তানকে লালন পালন করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণেই রব্বুল আলামিন মা বাবার ব্যাপারটাকে কোরআনে এত গুরুত্ব প্রদান করেছেন। যাই হোক ভাইরা আমার, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার সারাংশটা প্রথমে বলি, তারপরে আমি আয়াতের দিকে চলে যাচ্ছি। আলোচনার সারাংশটা কি? এক নম্বর হলো, সমাজে মা বাবা সবচেয়ে বেশি নির্যাতিত। তাদের জবান খোলার মতো কোনো জায়গা নাই, থাকলেও ইচ্ছে করে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তারা জবান খুলতেছেন না। এই সুযোগে সন্তানরা ইচ্ছা মতো তাদের সাথে বেয়াদবি করতেছে। আইন করেও দেখা যায় এই সমস্ত জিনিস কন্ট্রোল করা যায় না। সেই জন্য আমার প্রথম কথা ছিল এটাই, আইন কানুন দিয়ে হবে না। এই সমস্যার সমাধান যদি করতে হয়, সমাজ যদি এই বিপদ থেকে বাঁচতে হয়, তাহলে এর একমাত্র সমাধান হলো কোরআনের ফর্মুলায় আমরা এর সমাধান করতে হবে। কোরআনের বিধান বুঝতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমরা জীবন গঠন করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, তার নবীজি যে কথাগুলো বলেছেন, এগুলো অনুধাবন করে যদি আমরা চলার নিয়ত করতে পারি, তাহলেই সমাধান আসতে পারে। তাছাড়া আর কোনো পথ সমাধানের নাই। ঠিক কিনা? এটা হলো এতক্ষণ আলোচনার সারাংশের প্রথম কথা, যে আমরা এই বিষয়টার সমাধান কিভাবে করব। আইন কানুন দিয়ে হবে না, এর সমাধান কোরআন হাদিসের আলোকে করতে হবে। মানে আমরা কোরআন হাদিসের এই ব্যাপারগুলো বুঝে সেই অনুযায়ী চলার যদি নিয়ত করতে পারি, তাহলেই সমাধান আসতে পারে। এছাড়া অন্য কোনো পথ খুঁজে লাভ হবে না। দুই নম্বর যে ব্যাপারটা আমি বলেছি এতক্ষণ, এই আলোচনার সারাংশ দুই নম্বর কথাটা হলো, রব্বুল আলামিন মা বাবার ব্যাপারটা এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন। এক নম্বরে নিজের বন্দেগীর আলোচনার পরে বারবার মা বাবার সাথে ভালো ব্যবহারের প্রসঙ্গটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। দুই নম্বরে মা বাবার ব্যাপারটাকে আল্লাহ রব্বুল আলামিন তাফসীর করে কোরআনে বুঝাইছেন। তিন নম্বর হলো, মা বাবা যদি অবাধ্য নাফরমানও হয়ে যায়, এমনকি আল্লাহর নাফরমান মা বাবা যদি হয়, আল্লাহ বলেন এমন নাফরমান তোমার মা বাবার সাথেও তুমি বেয়াদবি করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই প্রসঙ্গে একটা কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন মুশরিক, জানেন না আপনারা? আজার ঠাকুর মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বাবাকে দ্বীনের দাওয়াত দিলেন, এই বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে চরমভাবে হুমকি দিলেন, পাথর মারতে মারতে খুন করবেন, আর না হয় বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিবেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হুমকি দিয়েছিলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বিভিন্ন ভাবে মূর্তি পূজা ছেড়ে আল্লাহর বন্দেগী করার জন্য বোঝালেন। কথা অনেক দীর্ঘ। ও ভাই আমার, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে জবাব দিয়েছিলেন, يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم
لئن لم تنته لأرجمنك واهجرني مليا ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জবাব দিয়েছিলেন لئن لم تنته لأرجمنك واهجرني مليا তুমি যদি এই সমস্ত জিনিস থেকে বিরত না হও তাহলে পাথর মারতে মারতে তোমাকে আমি খুন করে ফেলবো, না হলে তোমাকে বাড়িঘর ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিব। ভাইরা আমার, বাবা মুশরিক আর দিনের দাওয়াত দেওয়ার কারণে ছেলেকে খুন করার অপরাধ, খুন করার হুমকি দিচ্ছেন। এই ধরনের জঘন্য কাজ করার পরে আল্লাহর খলিল যে জবাবটা দিয়ে দিলেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, সালাম আলাইক, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, মাফ চাইব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, বাবা খুনের হুমকি দিলেন। যুবক ছেলে ওই সময় যদি বলতেন, বাবা আপনি যে আমাকে বাড়িঘর থেকে বের করে দিবেন, খুন করবেন, হুমকি দিচ্ছেন, আপনি তো বৃদ্ধ, ধাক্কা মারলেই তো আপনি পড়ে যাবেন, আমি তো আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি, কেউ কিছু করতে পারবে না, এই ধরনের জবাব দিয়ে বাবাকে হুঁশিয়ার করতে পারতেন। কিন্তু যুবক ইব্রাহিম আলাইহিস সালাম এমন জবাব না দিয়ে বরং বাবার জন্য শান্তির কথা বললেন, দোয়া করলেন। কয়টা কথা? 5টা। এর মধ্যে প্রথম হলো বৃদ্ধ মা বাবার সাথে বিরক্তিকর কোন ধরনের কথা বা আচরণ কিচ্ছু করা যাবে না। ভাইরা আমার, 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, রব্বুল আলামিন ফরমান সাবধান, ধমক দিও না। এখানে একটা কথা ভালো করে বুঝবেন, উফ বলা যাবে না। এই কথার ভিতর ধমক দেওয়া না দিবে না তো আছেই, কথা বুঝতেছেন না? উফ বলা যাবে না। মনে করুন একজনকে বললেন আপনি, সাবধান, কোন কথা বলতে পারবা না, টু শব্দ করবা না, এমন একটা কথা আপনি বললেন। আচ্ছা, টু শব্দ করতে পারবা না বলার ভিতর জোরে চিৎকার করা যে যাবে না, এটা আছে কি আছে না? সে যদি বলে আমাকে তো বললো হয়েছে টু শব্দ করবো না, চিৎকার করা যাবে না, এটা তো নিষেধ করা হয় না, তাহলে মানুষ কি বলবে? মানুষ বলবে তার সিরা, ঠিক না? বলে বুঝে নাই, দেখো টু শব্দ যে জায়গায় নিষেধ করা হয়েছে, এই জায়গায় চিৎকার করার ফাঁক সে কিভাবে বের করবে, এই সুযোগ কিভাবে পাবে? টু শব্দই তো করা যাচ্ছে না। দেখেন, এই কথা দিয়ে যে কথা বলতে চাই, উফ বলা যাবে না, মানে বিরক্তিকর কোনো শ্বাসও ছাড়া যাবে না, এর ভিতর ধমক দেওয়া যে যাবে না, এটা আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভিতর থাকার পরেও কথাটাকে আবার আলাদা ভেঙ্গে আলোচনা করলেন। তার কারণ হলো, যদি মানুষ কোন সুযোগ সন্ধানী কেউ শয়তানের ধোঁকায় পড়ে অপব্যাখ্যা শুরু করে দেয় যে আল্লাহ বলছেন উফ বলা যাবে না, ধমকের কথা তো আর নিষেধ করেন নাই, এমন প্রযুক্তি কেউ যদি বের করে দেয়, রব্বুল আলামিন সেই জন্য সেই রাস্তা বন্ধ করে বললেন, ওয়ালা তানহারহুমা, সাবধান, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। 2টা কথা পেয়ে গেলাম। 1 নম্বর, বিরক্তিকর কোনো শব্দ বলা যাবে না। 2 নম্বর, ধমক দেওয়া যাবে না। এখানে আরেকটা কথা আমি বলি, মুফাসসিরিনে কেরাম যেটা উল্লেখ করে থাকেন, সেটা হলো ধমক দেওয়া যাবে নার ভিতরে 2টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? 2টা। ভাইরা আমার, ধমক দেওয়া যাবে না। 1 নম্বর হলো আওয়াজ দিয়ে ধমক দেওয়া, যে আওয়াজ শুনলে মা বাবার ভিতরে আতঙ্ক তৈরি হয়ে যায়, এভাবে ধমক তো দেওয়া যাবেই না। আরেক ধরনের ধমকের সিস্টেম হলো, কোনো কথা বলে নাই, মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে নাই, কিন্তু বিরক্ত হয়ে এমন চেহারা মা বাবার দিকে করে তাকাইলো, চোখ মুখ লাল করে দাঁত কটমট করে এমন বিরক্তির সাথে মা বাবার দিকে এসে চেয়ে আসে, যেই চেহারা দেখার পরে ধমক থেকে আরো বেশি কষ্ট তাদের হয়ে যাচ্ছে। এমন আছে কি আছে না? যেমন কোনো কথা বলতেছে না, কিন্তু এমন না, এমন গুসার সাথে মা বাবার দিকে তাকাইছে বিরক্ত হয়ে, যে চেহারার দিকেই তারা আতঙ্কিত হয়ে গেছেন। ডিজিটাল ধমক এটাকে বলতে পারেন। একটা হলো ডাইরেক্ট ধমক, একটা হলো ডিজিটাল ধমক, মুখ দিয়ে কিছু বলতেছে না, কিন্তু এমনিতে সব কিছু বুঝাইয়া দিতেছে। মুফাসসিরিনে কেরাম ফরমান, ধমক যেমন সরাসরি দেওয়া যাবে না, ধমকের ভাবও করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া কুল লাহুমা কাওলান
কারীমা। কিভাবে কথা বলতে হবে এই প্রসঙ্গে রব্বুল আলামিন বিধান দিলেন, তাদের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলো, আদবের সাথে কথা বলো। ভাইরা আমার, মনে রাখবেন দুনিয়ার মানুষের সিস্টেম হলো আপনি টাকা পয়সা দেন, কোন জিনিস দেন, তাইলেই তারা খুশি আছে। স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে একজন আর একজনের সাথে সম্পর্ক রাখে, কিন্তু মা বাবা এমন এক সম্পদের নাম, আপনার স্বার্থের সাথে তাদের কোনো কানেকশন নাই। বরং আপনারা যদি একটু সুন্দর করে কথা বলেন, আদবের সাথে কথা বলেন, মহব্বতের সাথে কথা বলেন, এই কথায় যে খুশি হবেন, কোটি টাকা দিয়েও কাউকে তো খুশি করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, সেজন্যই আল্লাহ বলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও আমার ভাই, এইভাবে নরম ভাবে যদি আপনি কথা বলেন, তাহলে কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে আপনার মা বাবাকে আপনি খুশি করার উসিলায় আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবীজি ফরমান, কেউ যদি বিছানায় শুয়ে থাকে আর বিছানায় শুয়ে শুয়ে তার মা বাবার সাথে সে খুশির সাথে আলাপ করে, মা বাবাকে হাসায়, নিজেও হাসে, মা বাবার সাথে হাসাহাসি করে, এই যে সুন্দর আলোচনা করতেছে, তাদের মন জুগাইতেছে, তাদেরকে উৎফুল্ল রাখার চেষ্টা করতেছে, আমার নবীজি ফরমান বিছানায় শুয়ে শুয়ে তার মা বাবার সাথে খুশ গল্প করাটা তলোয়ার নিয়ে জিহাদের চেয়ে আরো শ্রেষ্ঠ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, আজকাল তো এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাদের অবস্থা এমন হয়ে গেল, মা বাবার সবচেয়ে বড় শূন্যতা যেটা দেখা দেয় এর মধ্যে একটা হলো সন্তানরা মা বাবাকে টাইম দেয় না। ঠিক কিনা? সময় দেয় না। তারা তো, তাদের তো কোনো কাজ নেই, অসুস্থ, তারা অপেক্ষা করেন আমি আমার বাচ্চার সাথে কথা বলবো, গল্প করব, আমার কথার শ্রোতা সবচেয়ে নিকটতম শ্রোতা আমার সন্তান, সে আমার কাহিনী শুনবে। কিন্তু বাচ্চাদের এমন অবস্থা হয়ে গেছে, তার টাইম নাই। সে তো পড়ায় যখন থাকলো, তো পড়া নিয়ে ক্লাসে আসে, আসার পরে কি করলো, ফ্রেন্ডদের সাথে নিয়ে ঘুরতেছে, অমুকখানে যাবে তমুকখানে যাবে, আর না হয় মোবাইল তো আছে। ঠিক কিনা? মা বাবার সাথে কথা বলার টাইম নেই। সকালে মা ডাক দিলেন, বাবা আয়, তোর সাথে কিছু কথা, মা স্কুলের টাইম হয়ে গেছে, কলেজের টাইম হয়ে গেছে, বিকালে আসি। বিকালে ঘরে আসলো, খাওয়া দাওয়া করতেছে, মা বাবা চেয়ে আছেন, খাওয়া দাওয়ার পরেই তো সে ফ্রি হয় আমাদের কাছে বসবে। খাওয়া দাওয়ার পরেই দেখা যায় তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে সে চলে যাচ্ছে, এই এদিকে আয়, বলার পরে বলে আমার ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে, এক জায়গায় যেতে হবে, আগে থেকে অ্যাসাইনমেন্ট ছিল, এখানে যেতে হবে, চলে গেছে। রাতে সে আসলো ঘরে, ফ্রেন্ডদের সাথে ঘুরতে ঘুরতে রাতে আসলো, মা বাবা জেগে আছেন, আমার ছেলেটা আসবে, কিছু সময় গল্প করব। ভাইরা আমার, খাওয়া দাওয়ার পরেই দেখা যায় মোবাইল নিয়ে সে ব্যস্ত হয়ে গেল, আর না হয় টিভির সামনে বসে গেল, এমন জিনিস নিয়ে বসলো, কথা বললো, চোখ তুলে তাকিয়ে কথা বলার মানসিকতা তার নাই, তিনবার ডাক দিলে একবার জবাব দেয়। ঠিক কিনা? ভাইরা আমার, এইভাবে আমাদের সমাজের বাচ্চারা মা বাবাকে টাইম দেয় না। ও ভাই আমার, এই মা বাবাকে টাইম দেওয়া এটা সাধারণ জিনিস নয়, এই মা বাবার সাথে গল্প করা জিহাদের চেয়ে আরো শ্রেষ্ঠতম বন্দেগী। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, অনেকে টাইম দেয় না কেন? আরে ওনারা বৃদ্ধ হয়ে গেছেন, আগের যুগের মানুষ, গেলেই নানা বাড়ি কিচ্ছা উঠাবেন, গেলেই উনার চাচা কি করছিলেন, উনার বাবা কি করছিলেন, এই 50 বছর আগের কিচ্ছা শোনার এখন টাইম নেই। এখন হলো মডার্ন যুগ, বিজ্ঞানের যুগ, এখন সায়েন্টিস্ট বিষয় নিয়ে আমরা গবেষণার টাইম, এখন মেডিকেলের বিষয় নিয়ে, মহাকাশ বিষয় নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে গল্প করার টাইম। উনারা আমাদের মন মানসিকতা বুঝবেন না। ও ভাই আমার, সে চিন্তা করে তাদের সাথে গল্প করলে কোনো জিনিস আর পাওয়া যাবে না, নানা বাড়ির গল্প শুনতে হবে, এইভাবে 50 বছর আগের কিচ্ছা শুনতে হবে, সময় নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। তার চেয়ে বরং আমার কোনো মডার্ন ফ্রেন্ডের সাথে থাকলে কত বিষয় আমার গল্পের মাধ্যমে জানা হবে, এমন চিন্তায় সে মা বাবাকে টাইম দেয় না। ও আমার ভাই, মনে রাখবেন, তোমার মা বাবা হয়তো 50 বছর আগের কিচ্ছা তোমাকে শোনাবেন, কিন্তু এই কিচ্ছাটার মধ্যে রব্বুল আলামিন এমন জিনিস রেখে দিয়েছেন, এটা কিচ্ছা থাকবে না, তোমার জন্য ইবাদতই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। উনার 50 বছর আগের কাহিনী যে তুমি শুনতেছো, এটা কাহিনী শোনা হবে না, বরং তুমি যে মন জুগিয়ে কাছে বসেছো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হবে। যত সময় তুমি তোমার মা বাবার কিচ্ছা শুনছো, তত সময় তোমার আমলনামায় বন্দেগীর সওয়াব জারি হয়।
ভাইরা আমার, তুমি একটা কথা মনে রাখবা, মা বাবার 50 বছর আগের কিচ্ছা, 100 বছর আগের ওনার কাহিনী, এটা শোনার জন্য নিজেকে প্রস্তুত করে নাও। নিজের মা বাবার মহব্বত অন্তরে থাকলে তোমার প্রস্তুতি হয়ে যাবে। তুমি ওনাদেরকে তোমার মন মানসিকতায় আলাপ করার জন্য টান দিও না, যে আম্মু কি বলেন, আব্বু কি বলেন, এগুলা বাদ দেন, আসেন বর্তমান সময় নিয়ে কথা বলি। না না, এভাবে টানবা না, বরং তুমি বর্তমান থেকে পিছনে সরে গিয়ে তাদের সাথে গ্যাপটা ফিল আপ করে নাও। তারা যে মনে কথা বলতেছেন ওই আন্দাজে তুমি তাদের সাথে মিশে যাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি বলেন কিভাবে মিশবো, আমি একটা উদাহরণ দেই। আপনি যদি ডক্টর হয়ে যান, আপনি পণ্ডিত হয়ে যান, আপনি সায়েন্টিস্ট হয়ে যান, কিন্তু আপনার 4 বছরের একটা ছেলে অথবা 4 বছরের একটা মেয়ে, এই মেয়ের সাথে যখন আপনি কথা বলেন, এই বাচ্চাটার সাথে যখন আপনি কথা বলেন, তখন আপনি ডক্টর হিসাবে কথা বলেন না, সায়েন্টিস্ট হিসাবে কথা বলেন না, বরং কথাটা বলেন কিভাবে, আপনার ডক্টরেট ডিগ্রি ভুলে যান, আপনি সায়েন্টিস্ট হওয়া ভুলে যান। সে 4 বছরের বাচ্চা যে ব্রেইনে যে চিন্তা দ্বারায় কথা বলে, আপনিও দেখা যায় ওই চিন্তার সাথে নিজেকে ম্যাচ করেন, ঠিক কিনা? এমনকি সে ভুল বললে আপনিও ভুল রিপ্লাই দেন। সে বলে দুধু খাবো, দুধু কি সহি শুদ্ধ? বলেন দুধু শুদ্ধ না? বাচ্চাটা বলতেছে দুধু খাবো, আমার জন্য দুধু আনবা। তো বাবাও কি রিপ্লাই করেন? বাবাও মহব্বতের কারণে বাচ্চার লেভেলে নিজেকে নিয়ে এসে তিনিও রিপ্লাই দেন, হ্যাঁ মা, আমি তোমার জন্য দুধু আনবো। বলেন কি বলেন না? ও ভাই আমার, যদি বলে ভুল বলেছে, অশুদ্ধ বলেছে, এটা এত বড় অশুদ্ধ কথা, এটা শুদ্ধ করার চেষ্টা করার দরকার, এই ধরনের কোনো কাজে লাগেন না। বরং আপনি যে ডক্টর ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, এই ছিলেন সেই ছিলেন, সব বলে বাচ্চার সাথে গ্যাপ ফিল আপ করে সে যে এইজের, সে যে মন মানসিকতা নিয়ে কথা বলতেছে, আপনি ওই স্তরে নেমে তার সাথে মিলে যান। ও ভাই আমার, ঠিক ওইভাবেই আপনি আপনার মা বাবা হতে পারে 50 বছর আগের কিচ্ছা বলতেছেন, ওই সময় আপনি জ্ঞান বিজ্ঞান সায়েন্স এগুলোর চিন্তা বাদ দিয়ে ওনারা যে মন মানসিকতা আপনার সাথে কথা বলতেছেন, আপনি সেই লেভেলে গিয়ে তাদের সাথে গ্যাপ ফিল আপ করে কথা শুনেন, তাদেরকে হাসান আর তাদের মজার মধ্যে শরীক থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব আপনাকে ঘরে বিছানায় দান করেন। সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা কথা, 5টা বিধান দিয়েছিলেন। তো 3 নম্বরটা আমরা শুনলাম, নরম ভাবে কথা বলতে হবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তুমি তোমার বাহুটা নম্রতার সাথে তাদের সামনে বিছিয়ে দাও, মানে তারা যেভাবে খুশি থাকেন সেভাবে তুমি চলতে রাজি হও। ভাইরা আমার, এখানে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন। মা বাবার সাথে ভালো ব্যবহারের অর্থ তাদেরকে আদব করা, সম্মান করা, তাজিম করা, তাদের যেই কথাগুলো শরীয়তের বিপক্ষে না যায় সেই কথাগুলো পালন করা। মনে থাকবে না ইনশাআল্লাহ? কারণ এই ওয়াজ শুনতে 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 অনেক সময় আমাদের সমাজের এমন একটা অবস্থা হয় যে মা বাবার কথা মানতে গিয়ে অন্যের উপর জুলুম শুরু হয়ে যায়। আছে কি আছে না? স্ত্রীর হক নষ্ট করে ফেলে। অনেক পরিবারে এমনও আছে মা বাবা নির্দেশ দিয়ে দেন তোমার বউয়ের সাথে আমার মিলে না, তারে তুমি ছেড়ে দাও। এবং আছে কি আছে না? ভাইরা আমার, মনে রাখবেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি যে কথায় হয় এই কথাটা কিন্তু মা বাবার হলো মানা যাবে না, ঠিক কি না? কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? শুধুমাত্র মানবেন কখন? মানবেন ওই জায়গায় যেখানে নাফরমানি হয় না, অন্যের উপর জুলুম হয় না, এবং এই কথাগুলো এমন ভাবে মানবেন ও আমার ভাই তারা যাতে কোনো ভাবেই কষ্ট না পান, তাদের সামনে নিজেকে বিছিয়ে দিবেন, একদম আন্তরিকতার সাথে তাদেরকে তাদের কথাগুলো মানতে রাজি থাকবেন। শুধু একটা জায়গায় সমস্যা, সেটা হলো নাফরমানির কোনো কথা বললে এটা মানা যাবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? শুধু একদিকে ওয়াজ শুনতে শুনতে যদি আবার অ্যাক্সিডেন্ট হয়ে যান, আবার বেশি হয়ে যান যে এখন যা বলবেন সেটাই মানবো, আর তারা বলে নমুকরিকে একটা থাপ্পড় দিয়ে আয়, জুলুম ও বিচারের কথা কোনো নির্দেশ দেন, আর আপনি যদি পালনে লাগেন তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ইসলাম সবার হকের দিকে লক্ষ্য রাখে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, তো 4 নম্বর হলো তারা যেভাবে খুশি থাকেন সেভাবে তুমি চলতে রাজি থাকো। ভাইরা আমার, 5 নম্বর কথা আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি কথাগুলো। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখায়া দিলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ভাইরা আমার, কথা অনেক দীর্ঘ, সংক্ষেপে আমি বলতে চাই, রব্বুল আলামিন 5 নম্বর বিধানের মধ্যে দোয়ার কথাটা কেন আনলেন? দোয়ার কথাটা কেন আনলেন? মা বাবার জন্য দোয়ার কথাটা আনলেন। বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাদের উপর রহম করো যারা ছোটবেলায় আমাদের উপর যেভাবে তারা রহম করেছিলেন, মায়া করো, দয়া করো। ভাইরা আমার, এই দোয়ার কথাটা আল্লাহ 5 নম্বরে কেন আনলেন? কেন আনলেন? এর অনেকগুলো জবাব থেকে একটা কথা বলি। যেমন মনে করুন, এখানে যারা আছেন, এই ওয়াজটা যারা শুনতেছেন, এরা কিন্তু 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? কারো মা বাবা আছেন আর কারো মা বাবা নাই। এখন যারা ওয়াজ শুনলেন, তারা যদি চিন্তা, যাদের মা বাবা নাই, তারা মনে মনে চিন্তা করতে পারেন, ওয়াজ তো শুনলাম ঠিকই, হ্যাঁ, মা বাবার খেদমত করা, আদব করা, তাজিম করা, ভালো ব্যবহার করা, এগুলো তো খুব ভালো বুঝলাম, কিন্তু না থাকলে এই ওয়াজে তো আর আমলের কোনো ব্যবস্থা নাই। যারা আছে, তাদের মা বাবা আছেন, তারাই তো ওয়াজে আমল করতে পারবে। তাদের নাই, এরা তো এগুলো শুনতে পারবে, ঠিক আছে, কিন্তু আমলের তো কোনো ব্যবস্থা নাই। এমন চিন্তা আসতে পারে কি পারে না? ভাইরা আমার, যাদের ভিতরে এই চিন্তা আসতে পারে, তাদের জন্য এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাধান দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়ার মাধ্যমে বিশেষভাবে যাদের মা বাবা দুনিয়াতে নাই, তাদেরকে একটা চান্স আল্লাহ দিয়া দিলেন। অর্থাৎ তারা যদি তাদের কবরবাসী মা বাবার জন্য দোয়া করে, ও আমার ভাই মনে রাখবেন, মা বাবার জন্য দোয়া হলো 2 in 1, মানে জিনিস একটা, ফল দুইটা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করাটা এমন, এক কাজ করলে লাভ দুইটা হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লাভ কিভাবে দুইটা হবে? 1 নম্বর লাভ হলো, সন্তান যখন মা বাবার জন্য, কবরবাসী মা বাবার জন্য দোয়া করতেছে, এই দোয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিবে। ও আমার ভাই, 2 নম্বর আরেকটা লাভ আছে। 2 নম্বর আরেকটা লাভ আছে। এই লাভটা হলো, এই সন্তান মা বাবা থাকা অবস্থায় খেদমতে কোনো ত্রুটি যদি করে থাকে, মরার পরে যে দোয়া করতেছে, এর ওসিলায় আল্লাহ তার খেদমতের ত্রুটিগুলোও মাফ করে দিবে। ও আমার ভাই, সেই জন্যই মা বাবা যাদের নাই, তারা যদি মনে করেন আমরা এই ওয়াজে আমল করব কিভাবে, আপনাদের আমলের সহজ ব্যবস্থা হলো, এখন বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন। লাভ দুইটা হবে। 1 নম্বর লাভ, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। 2 নম্বর লাভ হলো, আপনি খেদমতে কোনো গন্ডগোল কালে সেটাও আল্লাহ মাফ করে দিবেন। ভাইরা আমার, রব্বুল আলামিন ফরমানের পরে ফরমান, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। রব্বুল আলামিনের পরে জায়াত বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার রব জানেন তোমার মনের ভিতর কি আছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই, মুফাসসিরিনে কেরাম ফরমান, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা মানুষের সামনে তুলে ধরলেন, সেটা হলো, তুমি যে মা বাবার কথা শুনতেছো, তুমি যে মা বাবার খেদমত করো, তুমি যে তাদের সাথে ভালো ব্যবহার করো, তুমি কোন মতলবে করো এটা আল্লাহর জানা আছে। বলেন সুবহানাল্লাহ। এটা কেন বললেন? এর জবাবে একটা কথা বলি, আমরা বর্তমানে যে সমাজে আছি, অনেকে শুধু মা বাবার খেদমত, হ্যাঁ, শুধু সওয়াবের আশায়, ঋণ আদায়ের জন্য করে না, বরং আরো অনেক মতলবে খেদমত করনেওয়ালা এই সমাজে আছে। আছে কি আছে না? ভালো করে খেদমত করলে দোকানের ভিটাটা আমার নামে দিয়ে যাবে। আছে কি আছে না? ব্যাংকে অনেক টাকা আছে, মন জুগাতে পারলে ব্যাংক ব্যালেন্সের টাকাটা আমার নামে আসতে পারে। আছে কি আছে না? আছে। এগুলো এখন খুবই পাওয়া যায়। খেদমত ভালো করে করলে হাওরের ভালো জমিটা আমার নামে হয়তো লিখে দিয়ে যেতে পারে। আল্লাহ বলেন, তোমার ভিতরের মতলবের খবর আমি জানি। বলেন সুবহানাল্লাহ। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুস
আনফুসিকুম। ও আমার ভাই, সেই জন্য আল্লাহ যেহেতু জানেন, সুতরাং রব্বুল আলামিন জানা অবস্থায় যদি আপনি দুনিয়ার কোনো স্বার্থের কারণে খেদমত করে থাকেন, তাইলে মা বাবার খেদমতের যত ফল আছে কোনো ফলই আপনি পাবেন না, ঠিক কিনা? আর যদি আপনার অন্তরে থাকে না দুনিয়ার কোনো স্বার্থ নয়, তারা আমার জন্য এত কষ্ট করেছেন, আমি অন্তত ঋণ আদায়ের চেষ্টাটা করার দরকার, তাই খেদমত করতেছি। আপনার যদি উদ্দেশ্য থাকে এরা এমন এক সম্পদের নাম যারা তাদের দিকে তাকালেও মকবুল হজের সওয়াব পাওয়া যায়, এরা এমন এক সম্পদের নাম যারা যে দোয়া করেন গুলি মিস হতে পারে, সেই দোয়া মিস হয় না। সুতরাং তাদের খেদমত করে দোয়া নেওয়ার ব্যবস্থা করতে হবে। এমন নিয়তে যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ এই খেদমতের নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঠিকানা জান্নাত বানায়া দিবেন। ভাইরা আমার, তো আল্লাহ বলতেছে তোমার মতলবের খবর আমি জানি। সেই জন্যই আমরা যে কথাগুলো শুনলাম, খালিস নিয়তে মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই এভাবে গুরুত্ব দিয়েছেন, আমরাও জিনিসটার গুরুত্ব দিতে হবে। যদি না দেই তাহলে কি হবে? দুই কথাই বলি, কথা শেষ করে দিচ্ছি। এক নম্বর হলো মা বাবার নাফরমানির শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মা বাবার নাফরমানির শাস্তি শুরু পরকালে না, কোন জায়গা থেকে শুরু হয়? দুনিয়া থেকেই হয়। এই দুনিয়া থেকে কিভাবে হবে? মরার আগে নিজের সন্তান তাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। বলেন নাউজুবিল্লাহ। মা বাবার নাফরমান যারা হয়, তার আওলাদ তার নাফরমান হয়ে তারে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আর পরকালের শাস্তি কি? আল্লাহ বলবেন তোর মা বাবা তোর উপর নারাজ, আমিও নারাজ, তোর ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।